ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বে কারীম আল্লাহ, তোমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গভীর অন্ধকার থেকে তুমি মুক্তি দিয়েছিলে। আমি হাতের গুনার অন্ধকারে রয়েছি, আমি পায়ের গুনার অন্ধকারের মধ্যে রয়েছি আল্লাহ গো, আমি জবানের গুনার অন্ধকারে রয়েছি আল্লাহ, মনের খাহেসাতের গুনার অন্ধকারে রয়েছি। রব্বে কারীম আল্লাহ, আমার নিয়তটাকে সহি করে, আমার দিলটাকে খালেস করে আল্লাহ তোমার কাছে আমি হাত তুলেছি আল্লাহ, আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোকে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ বলেন, তোমরা তোমাদের চৌকের হেফাজত করো, তোমরা তোমাদের চৌকের হেফাজত করো। আল্লাহর রাসূলের যেই হাদিসটি আমি পড়েছি, আল্লাহর রাসূল বলেন, আন-নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। নজর শয়তানের তুনীরের একটি বিষাক্ত তীর। অর্থাৎ শয়তান আমাদের নজরকে ব্যবহার করে আমাদের কাছ থেকে ফায়দা নেয়। আমাদের কাছ থেকে কি নেয়? ফায়দা নেই। এই জন্য বিশেষ করে আমি বলতে পারি, আমার যুবক ভাই, একটু ভেবে চিন্তে দেখুন। আমার যুবতী বোন, একটু ভেবে চিন্তে দেখুন। আপনি রাত্রি বিছানায় যাওয়ার পরে ফজর পর্যন্ত আপনি অনলাইনে থাকেন, এমনও যুবক যুবতী আছে না নাই? আছে। ও আমার যুবক ভাই, ও আমার যুবতী বোন, আপনি বিছানায় যাওয়ার পরে ফজর পর্যন্ত যে অনলাইনে থাকেন, অশ্লীল ভিডিওগুলো দেখেন, খারাপ ভিডিওগুলো দেখেন, খারাপ কাজে আপনি লিপ্ত থাকেন, আপনাকে বানাইছে কে? আল্লাহ। সেই আল্লাহর কথা একটু চিন্তা করে দেখুন। যেই আল্লাহ চক্ষু দিল আমাকে, যেই আল্লাহ হাত দিল আমাকে, যেই আল্লাহ পা দিল আমাকে, যেই আল্লাহ জবান দিল আমাকে, সেই আল্লাহর নাফরমানিতে আজ আমরা লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? আমরা কি একটু ভেবে দেখেছি, যদি আল্লাহ আমাদেরকে চক্ষু না দিতেন, যদি আল্লাহ আমাদেরকে হাত না দিতেন, যদি আল্লাহ আমাদেরকে পা না দিতেন, যদি আল্লাহ আমাদেরকে জবান না দিতেন, আল্লাহকে কোনো কিছু বলতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা একটু চিন্তা করি, যেই আল্লাহ চক্ষু আমাদেরকে দিয়েছেন, এই চক্ষুকে আমরা গুনার কাজে ব্যবহৃত করতেছি। আবার ফজরের টাইম হইলে কি করে জানেন? ফজরের আজান করলে এমনও যুবক আছে, এমনও যুবতী আছে, বলে যে এখন ঘুমের টাইম হয়েছে। এখন কিসের টাইম হয়েছে? ও ফজরের আজান পড়লে তার ঘুমের টাইম হয়। তখন আর মাইন্ডে এটা আসে না যে আমি ফজরের নামাজে যাই। কোথায় যাই? ফজরের নামাজে যাই। বলে এখন ঘুমের টাইম হয়েছে। এই সমস্ত কিছু কার দুঃখা? শয়তানের। এই সমস্ত কিছু কার দুঃখা? শয়তানের দুঃখা। এই জন্য আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, হে নবী আপনি বলে দিন, আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন, আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল্লিল মুমিনিনা, মুমিনদেরকে বলে দিন, হে নবী আমার মায়ার বান্দা বান্দীদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে।
তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে। এই আয়াতের প্রথম অংশে এইটাকে আল্লাহ পাক মূলত রোগ হিসাবে উল্লেখ করেছেন। যেই রোগটাকে বলা হয়, বলতাম নি কুদৃষ্টি। কি বলা হয়? কুদৃষ্টি। কুদৃষ্টি আমাদের সমাজে আছে না নাই? কুদৃষ্টি বলা হয়। এই কুদৃষ্টি সমাজে এতটাই ব্যাপক বিস্তৃত যে আলিম বলেন, জাহিল বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, ভদ্র বলেন, অভদ্র বলেন, এমনকি আল্লাহওয়ালাদের সহচর প্রাপ্ত ব্যক্তিবর্গরাও এই কুদৃষ্টি থেকে মুক্ত নয়। ঠিক কিনা? কুদৃষ্টি আমাদের কুনজর পড়ে, কুদৃষ্টি পড়ে। অর্থাৎ এই কুদৃষ্টি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কখন জানি মসজিদের মাইকে এলান হয় আমি আর দুনিয়া থাকবো না, কখন মাইকে এলান হয়ে যাবে সন্ধ্যা লাগবে না, দিন লাগবে না, সকাল লাগবে না, বিকাল লাগবে না, ফজর লাগবে না, আসর লাগবে না, আপনি আপনার অনিচ্ছায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আপনি কিছুই বলার থাকবে না, আপনার কিছুই বলার থাকবে না। তখন আপনার হিসাবটা আর কেউ দেবে না, আপনার হিসাবটা আর কেউ দেবে না। আল্লাহ কোরআনের আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, ছেলে মেয়ে, আপনার ওয়ারিস কেউ কিয়ামতের ময়দানে আপনার উপকারে আসবে না। আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন আমার যে মায়ার বান্দা বান্দি কবরের মধ্যে সুস্থ একটা কলব নিয়ে আসবে, সুস্থ একটা অন্তর নিয়ে আসবে, সেই বাঁচবে। সেই কি হবে? বাঁচবে। এখন আসেন, চক্ষু যে কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতটার কিছু ব্যাখ্যা বুঝি। আমাদের চোখের প্রতিটা মনি অন্ধকারে গেলে প্রসারিত হয়। দেখবেন মানুষ যখন অন্ধকারে যায়, অন্ধকার লাগে, চোখ দিয়ে এইভাবে তাকায়, আছে না নাই? আর যখন আলোতে যায়, এই চোখের আলোটা সংকোচন হয়। অর্থাৎ দেখবেন বেশি আলো যদি হয়, এই দেখেন এই লাইটের দিকে আমি তাকাতে পারবো না, এইভাবে এইভাবে তাকাতে হবে। ঠিক কিনা? এই সংকোচন এবং প্রসারণের কাজটি অন্ধকার থেকে আলোতে আসার পর, আলো থেকে অন্ধকারে যাওয়ার পর চোখের এই সংকোচন ও প্রসারণের প্রক্রিয়াটি ঘটে। এই সংকোচন এবং প্রসারণের মধ্য দিয়েই মুহূর্তের মধ্যে চোখের স্নায়ুগুলো 7 মাইলের দূরত্ব অতিক্রম করে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহর একটু আওয়াজ দেওয়ার দরকার, ঠিক কিনা? সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার দরকার। আর আমাদের কিছু বোঝানোর দরকার যে আমরা কয়েকজন আছি, না হয় বাড়ির মহিলারা বলবে মনে হয় পুরুষ মাহফিলে নাই। কথা বলেন ঠিক কিনা? মুহূর্তের মধ্যে আমাদের চোখের স্নায়ুগুলো 7 মাইলের দূরত্ব অতিক্রম করে। চক্ষু আমাদের মানব দেহের অন্যতম একটা যন্ত্রের নাম হচ্ছে চক্ষু। আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আপনার চক্ষু যদি না থাকে, এই ফ্যান্ডাল থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার আপনার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার চক্ষু যদি না থাকে, পাঞ্জারাই এই বড় মসজিদে আইসা জুমার নামাজ পড়ার আপনার একাকী আপনার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি অন্যের স্বনির্ভর নিতে হবে, আপনাকে অন্যের সাহায্য নিতে হবে। কত অন্যের সাহায্য নিবেন, কত ভাইয়ের সাহায্য নিবেন, কত সন্তানের সাহায্য নিবেন, আর পরের মানুষ তো দূরের কথা, সন্তানেরই অবশেষে অসহ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই চক্ষু নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা 2 রাকাত শুকরানার নামাজ আদায় করেছি কোনোদিন যে আল্লাহ আমাদেরকে চক্ষু নিয়ামত দিয়েছেন? ও আল্লাহ, এত বড় নিয়ামত দিয়েছেন, বাংলাদেশের তাইকেই লন্ডন দেখতে পারি। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, এত একটা নিয়ামত দিয়েছেন, বাংলাদেশের মধ্যে বৈশা ভিডিও কলে আমেরিকার দৃশ্যগুলো আমাদের চৌকের সামনে ভেসে ওঠে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের চক্ষু থাকবে না তারা এর কিছুই দেখতে পারবে না। ঠিক কিনা?
এই জন্য আল্লাহ এত বড় একটা নিয়ামত দিয়েছেন। যার চক্ষু নাই তার কাছে যান, গিয়ে বলেন তোমার কি চাওয়া পাওয়া দুনিয়া আছে, কি বলবে? চক্ষু। যার পাও নাই তাকে গিয়ে বলেন কি চাওয়া পাওয়া আছে, কি বলবে? পা। যার হাত নাই হাতের কথা বলবে। এই জন্য আমার যুবক মেয়েরা, আমার মুরব্বী বাবারা, লক্ষ্য করে দেখুন, আমরা যাদের চক্ষু নাই তাদেরকে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন তোমার কি চাওয়া পাওয়া দুনিয়ার বুকে আছে? অবশ্যই বলবে ও ভাই, আল্লাহ যদি আমার চক্ষু দিতেন, তামাম পৃথিবীটাকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, নিখিল জাহানকে আল্লাহ এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, এই সবুজ পৃথিবী নীল আসমানকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। এইগুলো তো দেখতে পারি না। একাকী যখন হয়ে যায়, মাথার মধ্যে যখন টেনশন চলে আসে, অন্ধ ব্যক্তি বলে আল্লাহ দুনিয়ার নাজ নিয়ামত তো চক্ষু দিয়ে দেখতে পারলাম না। ও আল্লাহ, দুনিয়া এত সুন্দর করে আপনি বানাইছেন, ইয়া রব্বে কারীম, ও আল্লাহ দুনিয়াকে এত সুন্দর করে আপনি বানিয়েছেন। রব্বে কারীম গো, নীল আসমানকে এত সুন্দর করে আপনি সৃজন করেছেন। ও আল্লাহ, সবুজ পৃথিবীকে এত সুন্দর করে আপনি বানিয়েছেন। রব্বুল আলামিন, ও আল্লাহ নারীদেরকে এত সুন্দর করে আপনি বানিয়েছেন। রব্বে কারীম আল্লাহ পুরুষদেরকে এত সুন্দর করে আপনি বানিয়েছেন। ও আল্লাহ, এমন ভাবে দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইলা, আমার স্ত্রীকেই আমি দেখতে পারলাম না। আছে না নাই? চোখের কদর করার দরকার, আমাদের চোখের কদর করার দরকার। চক্ষু নামক নিয়ামত যেই দিন থাকবে না আমার বাবারা ভাইয়ারা, সেদিন বুঝতে পারবেন চোখের কদরটা কি। অশ্লীল ভিডিও দেখতে দেখতে যখন একদিন আপনার চোখের জ্যোতি চলে যাবে, খারাপ কাজের দিকে তাকাতে তাকাতে একদিন যখন আপনার চোখের জ্যোতি শেষ হয়ে যাবে, সেই দিন কান্নাকাটি করেও আপনার চক্ষু আর ফিরে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমাদের গ্রাম্য একটা ভাষা আছে, কইতাম নি, মাগনা গরুর দাঁত নাই, আছে না নাই? এটা হলো গ্রাম্য প্রবাদ। আমরা আল্লাহকে বলছিলাম যে আল্লাহ মুসলিম কুলে আমাদেরকে জন্ম দাও। আমরা কি বলছিলাম যে আল্লাহ আমাকে মুসলমান বানাও, মুসলিম কুলে আমাকে জন্ম দাও? প্রত্যেক শিশু সন্তান ফিতরতে দ্বীনের উপর জন্মগ্রহণ করে। মা বাবা রাম রাম শিক্ষা দেয়, আর মা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দেয়। আল্লাহকে আমরা বলি না আল্লাহ মুসলিম কুলে আমাদেরকে জন্ম দাও, এই কথা বলি না, চাইতেই আল্লাহ মুসলিম কুলে জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহকে আমরা এই কথা বলি। আল্লাহকে বলছিলাম যে আল্লাহ আমাদেরকে চক্ষু দাও। যাদের চক্ষু নাই তারা কি বলছিল আল্লাহ আমাকে অন্ধ বানায় দাও? কিন্তু আল্লাহ চক্ষু দিয়েছেন, এটা বিনা পয়সায়, বিনা মেহনতে, বিনা পরিশ্রমে তো পেয়েছি, এই জন্য এর কদর নাই। কথা বলেন ঠিক কিনা? চক্ষুকে অপাত্রে আমরা ব্যবহার করি, অজায়গায় আমরা ব্যবহার করি। যেখানে ব্যবহারের কথা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন, সেই জায়গায় আমরা আমাদের চক্ষুকে ব্যবহার করি। আর যেখানে ব্যবহারের কথা আল্লাহ এবং তার রাসূল বলেছেন, সেখানে ব্যবহার করা থেকে আমরা বিরত থাকি। এই হইলাম আমরা বাঙালি এবং মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের দিকে তাকান। এখন তো বেশিরভাগ সন্তানরা দেখলাম আমি, শিশুরা কোরআন পড়ে না, কোরআন পড়তে পারে না, স্মার্ট হয়ে যায়। কি হয়ে যায়? বেশি স্মার্ট।
এই জন্য কোরআন পড়তে পারে না। আর যারা স্বাভাবিক চলাফেরা তারা কোরআন পড়ে, নামাজ পড়ে, নামাজের তরিকা পড়ে, নামাজে কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে তাহরিমা বাঁধতে হয়, নামাজে কিভাবে বৈঠক করতে হয়, মা বাবার খিদমত কিভাবে করতে হয়, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার কিভাবে করতে হয়। সাদা সিধে মানুষরাই বেশি পারে, কথা বলেন ঠিক কিনা? আর বেশি স্মার্টের মধ্যে সমস্যা, মাতন্যা বেশি স্মার্টের মধ্যে সমস্যা। আর যদি হুজুর একটা বাড়ি দিয়া দেন তাহলে তো আর উপায় নেই। হায় হায় হায়, এলাকার মেম্বার মুরব্বী সহ এমনও ঘটনা ঘটেছে আমি নিজ চৌকে দেখেছি। বিচার হয়, আপনি কেন মানলেন? অন্যায়ভাবে আমার সন্তানকে কেন আঘাত করলেন? আছে না নাই? এই যে একটা প্রশ্রয় দেই, এই জন্যই তার সন্তান কোরআন পড়তে পারে না। তো আল্লাহ বলেছেন চক্ষু দিয়ে কোরআনের দিকে তাকাও, ভালো কাজের দিকে তাকাও, কুদৃষ্টি থেকে হেফাজত তাকাও, চৌকের হেফাজত করো। আমরা তাকাই না। চক্ষু কোথায় ব্যবহার করতে হবে সেই নিয়ম তরিকা ইসলামের বিধানে আছে না নাই? এবার আসেন শুনুন, আল্লাহর রাসূল হাদিসে বলেছেন যারা চক্ষু দিয়ে নেক কাজ করবে তাদেরকে পাহাড় পরিমাণ নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ নবী বলেন চক্ষু দিয়ে যারা মা বাবার দিকে তাকাবে, মহাব্বতের নজরে তাকাবে। আজকে দেখা যায় আমরা মা বাবার দিকে মহাব্বতের নজরে তাকাই না। এমনও সন্তান আছে বাবা একা একা ডিসিশন নিতে পারে না, সন্তানকে যদি না বলে তাহলে আর উপায় নাই। আছে না নাই? আমার মুসলমান মেয়েরা, আমার মুরব্বী বাবারা, জেনে রাখুন আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন যারা তাদের চক্ষু দিয়ে মা বাবার দিকে মহাব্বতের নজরে তাকাবে। কিসের নজরে? মা বাবার দিকে মহাব্বতের নজরে তাকাবে। মা বাবার দিকে মহাব্বতের নজরে তাকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এক হজ এক উমরার সওয়াব আল্লাহ লিখে দিবেন। মা বাবার দিকে মহাব্বতের নজরে তাকায় না। কার দিকে তাকায় না? মা বাবার দিকে। আর বাবারা বৃদ্ধ হয়ে গেলে কিছু কিছু সন্তানদের বাঘের মতো ডরায়। আছে না নাই? মাই গো, উপায় নেই। যদি সন্তানের বিরুদ্ধে চলে দেয় সে তো আমাকে রোস্টিং দিবেই দিবে, তার মাও একবারে জ্বললে উঠবে। আছে না নাই? আছে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন স্বামী যদি স্ত্রীর দিকে মহাব্বতের নজরে তাকায়। কার দিকে? স্বামী যদি স্ত্রীর দিকে মহাব্বতের নজরে তাকায়। এখন কিছু স্ত্রী আছে স্বামীদেরকে গালাগালিও করে। আছে না নাই? এমন গালি দেয় তোর বাবারও ক্ষমতা নেই আমার কিছু করার, পারলে যেটা করার করিলা, আমি ডরাই না। আছে না নাই? আপনার মাতুন না? আছে না নাই? আল্লাহ রাসূল বলেন স্বামী যদি স্ত্রীর দিকে মহাব্বতের নজরে তাকায়, স্ত্রীও যদি স্বামীর দিকে মহাব্বতের নজরে তাকায়, তাদের নজরে আরো রহমত বারাকাত আল্লাহ ঢেলে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, দিনকে দিন স্বামী স্ত্রীর মহাব্বত কমে, তিতা হয়। এটা হলো একটা কুসংস্কার। আর হাদিস বলে দিনকে দিন স্বামী স্ত্রীর মহাব্বত আরো গভীর হয়, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা আরো বাড়ে। যখন মহাব্বতের নজরে তাকাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাব্বত আরো বাড়াইয়া দেবেন। স্ত্রী যখন স্বামীর দিকে মহাব্বতের নজরে তাকাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি করে মহাব্বত বাড়াইয়া দিবেন। স্বামীও যখন স্ত্রীর দিকে মহাব্বতের নজরে তাকাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি করে মহাব্বত ভালোবাসা বাড়ায় দেবে। সেরসেরিটা পাই একটু কমান, সেরচেরি। এই মহাব্বত ভালোবাসা বাড়ায় দেবে। আর কিছু স্বামীও আছে দেখবেন স্ত্রী খতমে ইউনুস পড়তে থাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আজরাইল আইতেছে, না জানি তরকারির মধ্যে কোনো সমস্যা নেই হইছে আজকে, যদি ভুল একটা দইরালা তাহলে আর উপায় নাই, সারা রাইতের লাগে আর রেহাই নাই। কথা বলে ঠিক কিনা? ও উপায় নাই, একবারে আমারে নার্ভাস কইরা ছাড়বে। আছে না নাই?
মানুষ বলতেই ভুল হতে পারে, যেই একটা মহিলার আপনার সংসারের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, শেষ থেকে নিয়ে প্রথম পর্যন্ত সাংসারিককে মেনটেনিটি করে, আপনার সাংসারিকের জন্য এত পরিশ্রম, আপনার সন্তানাদিকে লালন পালন করে, বরণ পোষণ করে, সুন্দর করে গোসল করায়, সুন্দর করে কাপড় পরায়, এই স্ত্রীকে একটা ভুলের জন্য ছাড় দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। কিন্তু আর এখন স্বামীদের ক্ষেত্রে এটা খুব কম, মহিলাদের ক্ষেত্রে বেশি। পুরুষের দিন শেষ, মহিলাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আর এখন বলবো আমরা যে মহিলাদের দিন শেষ, পুরুষের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের চক্ষুকে দেখবেন পার্কে যাবে, ওই অমুক জায়গায় যাবে, অমুক জায়গায় যাবে, আর সুন্দরী মহিলা দেখলে বারবার ফিরে তাকায়, আছে না নাই? অথচ আল্লাহর রাসূল বলেছেন স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকাও। কার দিকে মহব্বতের নজরে তাকাও? স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকাও। এই জন্য আমার মুরব্বি মামারা, আমার যুবক ভাইরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেছেন, একথাটা আবার রিটার্ন করে বলতে চাই। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মতেরা মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাবে, একটা হজ, একটা উমরার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দান করবেন। মা বেজার, বাবা বেজার, মার সঙ্গে সন্তান কথা বলে না, বাবার সঙ্গে সন্তান কথা বলে না, মা সন্তানের সঙ্গে কথা বলে না, বাবাও সন্তানের সঙ্গে কথা বলে না, এমত অবস্থায় সোনার মক্কা মদিনা হজ করতে যায়, আছে না নাই? হজ কবুল হইবনি? মাতুন্যা হজ কবুল হইবনি? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যেই সমস্ত স্বামীরা তাদের স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকাবে, স্ত্রীরাও স্বামীর দিকে মহব্বতের নজরে তাকাবে, তাদের মহব্বতের মধ্যে আল্লাহ আরো বেশি করে বারাকাত ঢেলে দিবেন। দিনকে দিন মহব্বত বাড়বে। এই মহব্বতের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য শয়তান না বেটা ঢুকতে পারবে না। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা একটু লক্ষ্য করে দেখুন, আজকে এই মাহফিল থেকে, পাঞ্জারাই পূর্ব মক্তবের মাহফিল থেকে আমরা ওয়াদা করে যাব, আমার স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকাবো। আমার মা ও বোনদেরকে বলতে চাই, আপনারাও স্বামীর দিকে মহব্বতের নজরে তাকাবেন। আজকে আমি এই মাহফিল থেকে আমি আমার মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাবো। মা বাবাও যখন আমার দিকে মহব্বতের নজরে তাকাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহব্বতের ভিতরে এত একটা ভালোবাসা আল্লাহ ঢুকায় দিবেন, এত বারাকাত আল্লাহ ঢুকায় দেবেন। এক হজ, এক উমরার সওয়াব আল্লাহ দান করবেন। ভালোবাসা দিনকে দিন দ্বিগুণ কেন শত শত গুণ পরিমাণ বাড়তে থাকবে। আরেকটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসেন, আলোচনাটা কি ছিল ভাই? অনেকে মামা নানা লাগেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নানারা যারা তারা তো ভাই। আলোচনাটা কি ছিল ভাই? চোখের হেফাজত করা। কিসের হেফাজত? চোখের হেফাজত করা। শরীরের অন্যতম একটা অংশ হচ্ছে চক্ষু। আপনি চোখের যখন হেফাজত করবেন, এমনিতেই আপনার অল বডি নিয়ন্ত্রণ হয়ে যাবে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি চক্ষু দিয়ে যখন, মানে ডন মাইন্ড, আমি ফ্রিলি বলতেছি, একটা সুন্দরী মহিলার দিকে তাকাবেন, আপনার মনের ভিতরে একটা খাহেসাত পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? তখন শয়তান আপনাকে গুনার দিকে আহ্বান করবে। আর চক্ষু দিয়ে সেই দিকে তাকাবেন না, গুনার দিকেও শয়তান আহ্বান করতে পারবে না। এই জন্য আমরা যদি আমাদের চোখের হেফাজত করি, আমরা যদি আমাদের এই নজরের হেফাজত করি, আমাদের অল বডি নিয়ন্ত্রণ হয়ে যাবে। এবার আসেন, এই চৌকের গুনাহ থেকে বাঁচতে হলে দুটি কাজ করতে হবে। কয়টা কাজ? আরো জোরে, আরো জোরে। দুইটা। স্মরণ রাখবেন তো ইনশাল্লাহ? টানের বয়ান তো অনেক শুনেন আর শুনছেনও, আর আমিও চেষ্টা করবো না এক দুইটা দেওয়ার। আমি নালায়েক, অযোগ্য, এলিম নাই, কালাম নাই, কিছুই নাই,
যাই হোক, এত মোহাব্বত দেখাইছেন তারা, এই জন্য আসলাম আপনাদের দোয়া নেওয়ার জন্য। এই দুইটা কাজ স্মরণ রাখবেন, আপনি সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবেন। কয়টা কাজ? দুইটা কাজ। এক নাম্বার হলো হিম্মত পয়দা করা। এক নাম্বার কি? হিম্মত পয়দা করা। হিম্মত বলতে মনোবল, চেষ্টা। মনোবল, চেষ্টা অর্থাৎ আপনার সর্বোচ্চ চেষ্টা ব্যবহার করা। আপনার সর্বোচ্চ চেষ্টা ব্যবহার করা। এমন ভাবে হিম্মত পয়দা করবেন, আমি আর এই গুনাহ করব না। তখন আপনার মধ্যে একটা মনোবল পয়দা হয়ে যাবে, একটা মনোবল সৃষ্টি হয়ে যাবে। এক নাম্বার হিম্মত পয়দা করা অর্থাৎ আপনার সর্বছৌরা, সর্বোচ্চ চেষ্টা করা। আর দ্বিতীয় নাম্বার আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হওয়া, মুতাওয়াজ্জিহ হওয়া। কি হওয়া? মুতাওয়াজ্জিহ। এর ব্যাখ্যা হলো, মুতাওয়াজ্জিহ এর ব্যাখ্যা হলো আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করে, একটু মনোযোগ দেন আমার দিকে, ইনশাল্লাহ আশা করি আমিও লাভবান হব, আপনারাও লাভবান হবে ইনশাল্লাহ। মুতাওয়াজ্জিহ এর অর্থ হলো আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা ব্যবহার করার পরে ওই কাজটাকে পূরণ করার মালিককে। এ তো আস্তে আল্লাহ না, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। আল্লাহ মনে করেন, আমরা অনেকে বলবে, দেখবেন যে তাওয়াক্কাল তো আল্লাহ, যা আজকে কাজে যাইতাম না, আল্লাহ খাওয়াই মানে, বলে কিনা? বলে না? তাওয়াক্কাল তো আল্লাহ, ঘরে বসে রইলাম। তাওয়াক্কাল তো আল্লাহর ব্যাখ্যা এটা না। উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসাবাদ কইরেন, তাওয়াক্কাল তো আল্লাহর ব্যাখ্যা কি? আর আমাদের কিছু উলামায়ে কেরামরা আছেন এই সহজভাবে বইলা দেন তাওয়াক্কাল তো আল্লাহ। এর ব্যাখ্যা আছে, তাওয়াক্কাল তো আল্লাহ হলো আপনি আপনার সবকিছু হিম্মত চেষ্টা ব্যবহার করেন, তখন মুতাওয়াজ্জিহ অর্থাৎ আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ও আল্লাহ, আমি আমার সর্বোচ্চ চেষ্টাকে আমি ব্যবহার করেছি। আল্লাহ গো, তুমি তো দেখেছো আমি ওই ব্যাপারে, এই ব্যাপারে আমি আমার চেষ্টা করেছি। আল্লাহ, তুমি ছাড়া কেউ পূরণ করার মালিক নাই। আল্লাহ, তুমি ছাড়া কেউ পূরণ করতে পারবে না। আল্লাহ, আমি আমার চেষ্টা করেছি। এখন যদি মাওলা তুমি রহমান, ও আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি গফফার, রব্বে কারীম তুমি গফুর। এখন যদি মাওলা তুমি আমার প্রতি দয়া দেখাও, আল্লাহ তুমি যদি আমাকে মাফ করে দাও, ও আল্লাহ তুমি যদি আমার প্রতি দয়ালু হও, তাহলে আমার ওই কাজটাকে সাকসেসফুল করে দাও। বুঝলেন মুতাওয়াজ্জির ব্যাখ্যা? অর্থাৎ তাওয়াক্কাল তো আল্লাহ, বুঝছেন? আপনি চেষ্টা করার পরে বলা, চেষ্টা করার পরে আপনি বলবেন যা আল্লাহ খাওয়াইবে। কথা বুঝলেন তো? তো এক নাম্বার হইল দুইটা কাজ, হিম্মত পয়দা করা, সর্বোচ্চ চেষ্টা করা। দ্বিতীয় নাম্বার মুতাওয়াজ্জিহ, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এই দুইটা বিষয়ের দুইটা উদাহরণ দেই। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেন নাই? আমাদের গ্রাম্য এলাকায় আর কিছু কিছু শহরে বন্দরে যুবক ভাইরা দেখবেন বলে প্রেম করেছেন ইউসুফ নবী, বলে কিনা? বলে না? সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একজন পয়গম্বরের ব্যাপারে এমন কথা বলা। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম একমাত্র প্রেম করেছেন আল্লাহর সঙ্গে। কথা বলেন ঠিক না? জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসাও অনেক শুনছেন, কারবালার ইতিহাসও অনেক শুনছেন। জুলাইখা যখন তার রাজপ্রাসাদের সমস্ত দরজায় তালা ঝুলিয়ে দিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গুনার দিকে আহ্বান করতেছে। কিসের দিকে? গুনার দিকে। উনি তো একজন পয়গম্বর, উনার জন্য ছিল পরীক্ষা, উম্মতের জন্য ছিল শিক্ষা। উনার জন্য ছিল পরীক্ষা, উম্মতের জন্য ছিল শিক্ষা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ
এই গুনাহ থেকে আমি কিভাবে বাঁচব? ও আল্লাহ, আমি এই গুনাহ থেকে কিভাবে বাঁচি বলো? আর আমাদের এখন যে যুবক যুবতী বলবে দরজা লাগাইছে ভালো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? দরজা যে লাগাইছে আর কেউ দেখবে না, যা মন চায় তাই করব, আছে না নাই? আরো বেশি ভালো হয়েছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, জুলাইখা তো সমস্ত দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে, এখন আমি গুনার কাছ থেকে কিভাবে বাঁচি? আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই। এখান থেকে মনে করেন ওই যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরা পর্যন্ত মনে করেন দরজার সীমানা। কিসের সীমানা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি এখানে দাঁড়ায় থাকি তাহলে হবে না, দরজা পর্যন্ত আমাকে দৌড় দেওয়া হলো আমার চেষ্টা করা। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম উনি বললেন, আল্লাহ, দরজা পর্যন্ত দৌড় দেওয়া হচ্ছে, আমার সর্বোচ্চ চেষ্টা করা, এর বাহিরে আমার চেষ্টা নাই। সমস্ত দরজায় তালা ঝুলাইছে, চতুর্দিকে দেয়াল, কোন দিকে বাহির হব? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, দরজা পর্যন্ত আমি দৌড় দিতে পারবো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা পর্যন্ত দৌড় দিলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা পর্যন্ত দৌড় দেওয়ার পরে বললেন, ও আল্লাহ, এখন যদি তুমি আমাকে বাঁচাও তো বাঁচতাম, রব্বে কারিম গো, আল্লাহ, তুমি যদি না বাঁচাও তাহলে আমি বাঁচব না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাদের নবীর কথা বলেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন, আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন। সমস্ত নবীদের জন্য ছিল পরীক্ষা, আর আমাদের জন্য হলো শিক্ষা। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা পর্যন্ত দৌড় দিলেন, দরজা পর্যন্ত দৌড় দিয়ে গেলেন, আর আল্লাহর কাছে সাহায্য ছিলেন। আল্লাহ গো, ও আল্লাহ, জুলাইখার এই অপবাদ থেকে আমাকে বাঁচাও। ও রব্বে কারীম, জুলাইখার গুনার মধ্যে আমাকে লিপ্ত হতে হবে। রব্বে কারীম আল্লাহ, জুলাইখার এই অপবাদ থেকে আমাকে বাঁচাও। জুলাইখার এই আহ্বান করা গুনার মধ্যে আমি লিপ্ত হতে চাই না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উনার নিয়তটা ছিল খালেস। উনি চেষ্টা করেছেন, সর্বোচ্চ চেষ্টাকে ব্যবহার করেছেন, দরজা পর্যন্ত দৌড় দিয়েছেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, জুলাইখার কবল থেকে আমাকে বাঁচাও, জুলাইখার অপবাদ থেকে আমাকে বাঁচাও। দরজা পর্যন্ত দৌড় দিতে দেরি হয়েছে, প্রথম নাম্বার দরজা আল্লাহর কুদরতে খুলতে দেরি হয় নাই। ইয়া এ তো আসছেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দ্বিতীয় নম্বর দরজায় যখন গেলেন, দরজায় যাইতে দেরি হয়, আল্লাহর কুদরতে দ্বিতীয় নম্বর দরজাও খুলতে দেরি হয় না। এইভাবে আল্লাহর পয়গম্বর তৃতীয় নম্বর দরজা, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম নাম্বার দরজার কথা বলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজাগুলোর সামনে যাইতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দরজাগুলো খুলে দিতে দেরি হয় না। কেন না? আল্লাহর পয়গম্বর চান না গুনাহ করতে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, আমি আর গুনার কাজের মধ্যে লিপ্ত হব না। রব্বে কারীম গো, ও আল্লাহ, আমি গুনাহ করতে চাই না। জুলাইখার কবল থেকে, জুলাইখার অপবাদ থেকে আমাকে বাঁচাও। দরজাগুলোর সামনে যাইতে দেরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর, তোমার যদি খেও নাও থাকে, চতুর্দিকে যদি দেয়ালও থাকে, দরজায় যদি তালাও ঝুলানো থাকে, তোমাকে বাঁচানোর দায়িত্ব হলো একমাত্র আমি আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে যাইতে দেরি হয়েছে, দরজাগুলো টাস টাস করে খুলে দিতে দেরি হয় নাই আল্লাহর কুদরতে, সুবহানাল্লাহ। আর আমরা কি বলি? আমরা বলি দূর, যদি এইটা না করি, এইটা না করি, আল্লাহ মনে হয় দিবেন না। এই জন্য না, আপনি তাওয়াক্কাল তো আল্লাহ করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনার যদি আসার কোনো রাস্তাও না থাকে, পাওয়ার কোনো মাধ্যমও না থাকে, তবে আপনাকে অবশ্যই দৃঢ় বিশ্বাস রাখতে হবে দেওয়ার মালিক হলেন আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। দুনিয়ার খেও পৃথিবীর খেও আমার লাগবে না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এমন হিম্মত এবং এমন ইয়াকিন এবং খলুসিয়ত ভিতরের মধ্যে নিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জুলাইখার কবল থেকে, জুলাইখার দেওয়া অপবাদ থেকে আল্লাহ বাঁচিয়েছেন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিঞ্চিত পরিমাণ কিছু করতে পারে নাই। আল্লাহ বলেন, পয়গম্বর আমি আল্লাহ তো তোমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি, তুমি কিন্তু তোমার চেষ্টা করো, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হও, অর্থাৎ আমি আল্লাহর কাছে সাহায্য চাও। অবশ্যই পয়গম্বর বাঁচানোর ব্যাপারে তোমাকে টেনশন করতে হবে না। ও আমার পয়গম্বর ইউসুফ, তুমি কিভাবে বাঁচবা এই বাঁচানোর দায়িত্ব একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ কইতা না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার আসেন, আল্লাহ পয়গম্বর আরেকজনের নাম বল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি? ওই খতমে ইউনুস শুনছেন? আরেকটা কথা বলি, এই খতমে ইউনুস 1,25,000 কয় 1,12,000 হয়। ইমাম সাহেব আমার খতমে ইউনুস শেষ নেই। ইমাম সাহেব বলেন শেষ হই। আপনি কয়বার পড়ছেন? ইমাম সাহেব 5-6,000 বার পড়ছি। জান আপনার চাকরি কালকে ক্যান্সেল। আপনাকে বললাম 1 লক্ষ পড়ার জন্য, আপনি বললেন মাত্র 5,000। ওই সিনে খতম। এটা ভ্রান্ত। এটা আমাদেরকে জেনে রাখা উচিত। বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। এটা কুসংস্কার। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, মন থেকে একবার, মন থেকে একবার বুঝেননি, এমনি এ বালানি রে আসিনি কত মেনু সরা এরকম মাতুন না, লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর আমার একটা ফোন আইছে, আমি ফোনে মাইতে, এমন খতম কোটি বার পড়লেও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আর মন থেকে বুঝছেন নি, নিয়তটাকে খালেস করে, দিলটাকে, মনটাকে, অন্তরটাকে নরম করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়। অর্থাৎ একবার আপনি পড়বেন আয়াতে কারিমা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর পড়ার সাথে সাথে আপনার চোখ দিয়ে পানি বাহির হইতো, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর পাকড়াওয়ের ভয়ে। কথা বলেন ঠিক কিনা? এই মন থেকে একবার, এইভাবে একবার যদি কেউ পড়তে পারে, তাফসীরের কিতাবে আছে, সে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাই দিবেন। চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম সাহেবকে গিয়ে চার্জ করে, কয় আপনি 1 লাখ পড়লেন না, জানবেন এই তো ওনার পিছনে কুসানি শুরু। আছে না নাই? আছে। কিন্তু না, আপনি যখন নিজেই পড়বেন বা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দিয়ে পড়াবেন, তার যেমনই পড়বেন, যতটুকুই পড়েন, আপনি বলে দিবেন যে হুজুর একটু মন থেকে, আপনারা তো অবশ্যই মন থেকে পড়েন। এরপরও আপনি সতর্কতা এবং তাকিদান, নিশ্চয়তা অবলম্বন করার জন্য আপনি বলে দিবেন, হুজুর আমার অমুক অসুস্থ, আমার বাবা, আমার ভাই খুব অসুস্থ, একটু মন থেকে হুজুর পড়বেন, পরে দোয়াটা করবেন। মন থেকে যদি পড়া হয়, মন থেকে পড়ে যদি খেয়েও তার ছায়া পাওয়া আল্লাহর কাছে চায়,
আল্লাহর দিতে দেরি হবে না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো আপনারা শুনছেন ওই অবশ্যই। পাকিস্তানের জাস্টিস প্রধান বিচারপতি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, উনি বলেন আমাদের ডাক্তার আব্দুল হাই আল আরিফি রহমতুল্লাহি আলাইহি শুধু ডাক্তার ছিলেন না, উনি আধ্যাত্মিক রাহবার ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করেছিলেন, তাসাউফের জ্ঞান ওনার ছিল, আধ্যাত্মিক রাহবার। হক্কানি উলামায়ে কেরাম, আলেম উলামারা উনাকে চিনেন নাই, খুব কমই রয়েছেন। ডাক্তার আব্দুল হাই আল আরিফি রহমতুল্লাহ, উনি তাওবার ব্যাপারে একটা উদাহরণ দিয়েছিলেন। উনি বলেন পাকিস্তানের করাচিতে একটা ময়লার ড্রেন আছে। ময়লার ড্রেন নেই, শুধু ময়লা আর ময়লা। উনি বলেন এই ড্রেনের সংযোগটা একটা নদীর সঙ্গে। কিসের সঙ্গে? নদীর সঙ্গে। নদীর যখন ঢেউ আসে, ড্রেনের সমস্ত ময়লাকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলেন নদীর পানি এত পরিষ্কার হয়, আমার কাছে মনে হয় এই পানি পান করা যাবে। সুবহানাল্লাহ। উনি বলেন ও মুমিন, ও মুমিন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তুমি কি জানো আমার আল্লাহ কতটুকু দয়ালু? ও আল্লাহর বান্দা বান্দি, তুমি কি জানো আমার আল্লাহ কত মেহেরবান? গুনার পাহাড় করবেন, পাহাড় পরিমাণের গুনাহ করবেন। গুনাহ করতে করতে আপনার কলবকে নষ্ট করে ফেলবেন। গুনাহ করতে করতে আপনার অন্তরে মরিচিকা ফেলবেন। কিন্তু ও মুমিন, আল্লাহর বান্দা বান্দি, জেনে রাখো আল্লাহর রহমতের দয়ার সাগরে যখন ঢেউ উঠে যাবে, সমস্ত গুনাহকে আল্লাহ ওই রহমতের দয়ার সাগরের পানি দিয়ে পরিষ্কার করে আল্লাহ আপনাকে মাসুম নিষ্পাপ বানায়া দেবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি বলেন, ডাক্তার আব্দুল হাই আল আরিফি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, তাকি উসমানী বলেন যে আমাদের ডাক্তার সাহেব খুব চমকপ্রদ কথা বলতেন, অর্থাৎ চমৎকার কথাগুলো বলতেন, যেই কথাগুলো হীরার চাইতেও দামি। সুবহানাল্লাহ। ডাক্তার আব্দুল হাই আল আরিফি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাছের পেটে রাখছিলেন 3 দিন। কয়দিন? এখন পিছনের দিকে অতীতে আবার যায়। আমার ভাইয়েরা, আলোচনাটা কি ছিল? চৌকের হেফাজত। এখন আলোচনাটা চলতেছে কিসে? এই চৌকের গুনাহ থেকে কিভাবে বাঁচতে হবে। দুটি কাজ। কয়টি কাজ? দুটি কাজ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন হিম্মতের উদাহরণ, আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হওয়ার উদাহরণ। 3 দিন মাছের পেটে ছিলেন, কিন্তু মাছের পেটে তো হজম হলেন না। এই ক্ষমতার মালিককে, আল্লাহর নামটা একটু জোরে কোন, আগামীকালকে এই মাহফিল পাবেন না। আল্লাহ আপনাদের বাগনা না থেকেও ভাবেন না। আল্লাহর নামটা একটু জোরে বলেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ। উনি বলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাছের পেটে রাখছে 3 দিন, কিন্তু হজম হন নাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকা সত্ত্বে 1 সেকেন্ডের জন্য আল্লাহকে বলে যান নাই। সুবহানাল্লাহ। আমার মুসলমানরা, আমার মুরব্বি বাবারা, লক্ষ্য করে দেখুন, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে
আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা অন্ধকারের মধ্যে ছিলেন। কয়টা বলেন? আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা অন্ধকারের মধ্যে ছিলেন। এর মধ্যে একটা হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো সাগরের নিচের পানির অন্ধকার, আরেকটা হলো আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অমাবস্যার রাত্রির অন্ধকার। কয়টা অন্ধকার হইল? আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা অন্ধকারের মধ্যে ছিলেন। আমাদের যদি উষ্টা খেয়ে যদি আঙ্গুলটা উইটা যায়, দীর্ঘদিন যদি তাকে যদি না কমে, আল্লাহকে গালি দেওয়া শুরু করে, আছে না নাই? মাতুন্যা আরেকটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহর পয়গম্বরের দিকে তাকান। আল্লাহর পয়গম্বররা কেমন ছিলেন? আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। দেখেন আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা অন্ধকারের মধ্যে ছিলেন। অমাবস্যার রাত্রির অন্ধকার, সাগরের নিচে পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার। তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়াটা পাঠ করেছিলেন, আমরা সবাই অন্তর থেকে আমার সঙ্গে দুইবার এই দোয়াটাকে উচ্চারণ করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার আওয়াজ দিয়ে সবাই বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামে মাজিদের মধ্যে এই আয়াতটা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা, ওগো আল্লাহ তুমি ব্যতীত কোনো মাবুদ নাই, সুবহানাকা আল্লাহ তুমি পুত পবিত্র, রব্বে কারীম আল্লাহ, রব্বে কারীম গো আল্লাহ তোমার সঙ্গে শরীক নাই, আল্লাহ তুমি একক, আল্লাহ তুমি লা শারীকা লা, সুবহানাকা আল্লাহ আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ তোমার পয়গম্বর ইউনুস, আল্লাহ তোমার বান্দা ইউনুস মাছের পেটে যে রয়েছে, ও আল্লাহ তোমার বান্দা ইউনুস সাগরের নিচের পানির অন্ধকারে রয়েছে। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ও আল্লাহ তোমার বান্দা তোমার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অমাবস্যার রাত্রি অন্ধকারে রয়েছে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বে কারীম গো আল্লাহ আমি অন্ধকারীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি, রব্বে কারীম আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আল্লাহর পয়গম্বর দেখেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর ছিল খালেস, অর্থাৎ ওনার নিয়তটা ছিল সহিহ, আর ওনার উদ্দেশ্য ছিল রব্বে কারীম গো এই অন্ধকারে কেন মহাবিপদেও তুমি আল্লাহ ছাড়া আর কাহারো কাছে আমি সাহায্য চাইব না, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ও আল্লাহ তুমি ছাড়া আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, রব্বে কারীম গো তুমি ছাড়া বাঁচানোর কোনো ক্ষমতা নাই, কাহারও কোনো ক্ষমতা নাই। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূরাতুল আম্বিয়ার মধ্যে, সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়তটাকে খালেস করে যখন আল্লাহকে ডাকলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ কি বলতেছেন, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আমার নানারা, মামারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখবেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কালামে মাজিদ আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ বলেছেন,
ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর ইউনূস রে, আমি আল্লাহ তো তোর ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লা ওয়া নাজাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ তোকে মাছের পেটের অন্ধকারের চিন্তা থেকে আমি আল্লাহ মুক্তি দিলাম। আমি আল্লাহ অনাবস্যার রাত্রির অন্ধকারের চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি আল্লাহ সাগরের নিচের পানির অন্ধকারের চিন্তা থেকে আমি আল্লাহ তোকে মুক্তি দিলাম। ওয়া নাজাইনাহু মিনাল গাম, আল্লাহ বলেন আমার পয়গম্বর ইউনূস রে, আমি আল্লাহ তোকে সর্ব চিন্তা থেকে মুক্তি দিলাম। মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই ভাবে প্রত্যেক মুমিনের সঙ্গে আল্লাহ একটা ওয়াদা করেছেন। এই ওয়াদাটা হলো, আল্লাহ বলেন ওয়া কাযালিকা, এমনই ভাবে সমস্ত মুমিনদেরকেও আমি আল্লাহ এই আয়াতে কারিমার ওসিলায় সমস্ত চিন্তা পেরেশানি থেকে মুক্তি দিব, সমস্ত হাজাতকে আমি আল্লাহ পুরা করে দেব। ইয়া এত আসতে না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছিলেন। দেখেন উনি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ উনার ডাকে সাড়া দিতে দেরি হয় নাই। কেন কেন কেন? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, উনার নিয়ত ছিল খালেস। উনি সর্বোচ্চ চেষ্টাকে উনি ব্যবহার করেছেন। অন্ধকারে থেকেও, মাছের পেটের অন্ধকারে থেকেও, অনাবস্যার রাত্রির অন্ধকারে থেকেও, সাগরের নিচের পানির অন্ধকারের মধ্যে থেকেও এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য, এক পলকের জন্য আল্লাহকে বলে যান নাই। আল্লাহ বলেন, বান্দা তোমাকে কষ্ট দেওয়া আর আমি আল্লাহর ইনসাফের দাবি এটা নয়। তোমাকে কষ্ট দেওয়া আমি আল্লাহর ইনসাফে আর সাজায় না। ফাস্তাজাবনা লা, ও আমার বান্দা, ও আমার পয়গম্বর ইউনূস, তোমার ডাকে সাড়া দিলাম। ওয়া নাজাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ সর্ব চিন্তা থেকে তুমি ইউনূসকে মুক্ত করে দিলাম। আমাদেরকে মনে হয় পড়তা না মাতুন্না, আল্লাহ আমাদেরকে মুক্ত করবেন কিনা? এই দোয়া পরে যদি আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের ডাক শুনবেন কিনা? ডাকতে হবে কিভাবে বুঝছেন নি? ডাকতে হবে কিভাবে? অন্তরকে খালেস করে, অন্তরকে খালেস করে। এখানে ওয়াদার কথা তো বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে ওয়াদাটা করেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনই পাবে, এমনই পাবে। অর্থাৎ আল্লাহ বলেন, আমার কোন মায়ার বান্দা বান্দি অন্তরকে সহি করে, নিয়তকে সহি করে, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে সর্বোচ্চ চেষ্টা ব্যবহার করে যেই সমস্ত অন্ধকারে রয়েছে, একবার যদি পড়ে মন থেকে আর মনটাকে নরম করে, আর আল্লাহর আযাবের ভয় তার ভিতরে পয়দা হয়, আল্লাহ বলেন এমনই ভাবে আমার পয়গম্বর ইউনূসের মতো তাদেরকেও কবুল করে নেব। সুবহানাল্লাহ। এবার আসেন ব্যাখ্যায় যাই। এই আয়াতের একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো, এই ডাক্তার আব্দুল হাই আল আরিফি ব্যাখ্যা করেছেন রহমতুল্লাহি আলাইহি। উনি ব্যাখ্যা করেছেন, আমাদেরকে ইউনূসের মতো, আল্লাহর পয়গম্বর ইউনূসের মতো মাছের পেটে যেতে হবে এবং মাছের পেটে যাইয়া সেই অন্ধকারে এই আয়াত পড়তে হবে। বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা কি তা হইতাম নি? আপনারা বেজার হইবেন না, রাগ করবেন নি। যেমন মনে করেন আমরা সুদ খাই, আমরা কি তা খাই? সুদ খাই। সুদখোর আমাদের সমাজে আছে না নাই? আরেকটু জোরে বলেন, সমাজে আছে না নাই? এই সুদ এমন একটা ব্যাধি, এমন একটা অন্ধকার। এই সুদ নামক যে অন্ধকার আছে, এটা আলো না অন্ধকার? অন্ধকার। এই অন্ধকার থেকে বাঁচতে হলেও ওই আয়াতের দরকার, ঠিক কিনা? ঘুষ আছে না নাই? আছে। আমরা যে ঘুষ খাই, ঘুষ কি এটা আলো না অন্ধকার? অন্ধকার। এই অন্ধকার থেকে বাঁচতে হলে কোন আয়াতের দরকার? খুসুসান বলতেছি, আল্লাহর নাম সবটাই ডাকলে হয়। ওই পয়গম্বর ইউনূসের মতো ওই অন্ধকারে মনে করতে হবে, আল্লাহ আমিও একটা অন্ধকারে আছি,
আমাকে বাঁচাও। হিংসুক আমাদের সমাজে আছে না নাই? আরেকটু জোরে বলেন, হিংসুক আছে না নাই? বেশি না কম? বেশি। হিংসা করতে করতে মইরা যায়, আগুনের মতো জ্বলে, অথচ সে নিজেই বুঝতে পারতেছে না হিংসা করে তার কোনো লাভ নাই, তার ক্ষতি হচ্ছে। আগুনের মতো অর্থাৎ শুকনা লাকড়িকে যেইভাবে আগুনে ফেলে দিলে চাট চাট করে আগুন ধরে, সে হিংসা করে তার অন্তরটাকে এইভাবে ফুরাইতে 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 আল্লাহর নাফরমান হিসাবে গণ্য হইতেছে। হিংসুক আছে না নাই? হিংসা এটা অন্ধকার না আলো? অন্ধকার। এই অন্ধকার থেকে বাঁচতে হলেও আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের পথ অবলম্বন করার দরকার। হাতের গুনাহ আছে না নাই? পায়ের গুনাহ আছে না নাই? জবানের গুনাহ আছে না নাই? চৌকের গুনাহ আছে না নাই? অন্তরের গুনাহ আছে না নাই? মনের খাহেসাতের গুনাহ আছে না নাই? প্রকাশ্যে গুনাহ আছে না নাই? অন্ধকারে গুনাহ আছে না নাই? কেউ না দেখলেও দেখছেন কে? কেউ না দেখলেও দেখছেন কে? এই জন্য আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, লক্ষ্য করে দেখবেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে মাছের পেটের অন্ধকারে ছিলেন, আমরাও কিন্তু নানান ধরনের অন্ধকারের মধ্যে রয়েছি। মনে করেন ঘুষ নামক অন্ধকারের মধ্যে আমরা রয়েছি, সুদ নামক গুনার অন্ধকারের মধ্যে আমরা রয়েছি, আমরা জিনা নামক গুনার অন্ধকারের মধ্যে আমরা রয়েছি, আমাদের চৌকের গুনার অন্ধকারের মধ্যে আমরা রয়েছি। ও আমার মুরব্বী বাবারা, লক্ষ্য করে দেখুন, আমরা আমাদের পায়ের গুনার অন্ধকারের মধ্যে রয়েছি, জবানের গুনার অন্ধকারের মধ্যে রয়েছি। জীবনে কত গুনাহ জবান দিয়ে করলাম এর কোনো হিসাব পাওয়া যাবে না। জীবনে চক্ষু দিয়ে কত গুনাহ করলাম এর কোনো হিসাব পাওয়া যাবে না। হাত দিয়ে কত গুনাহ করলাম এর কোনো হিসাব পাওয়া যাবে না। আমার যুবক ভাইরা লক্ষ্য করে দেখবেন, আমার যুবক ভাইরা চক্ষু দিয়ে যে গুনাহ করতেছেন, সারা রাত আপনি অশ্লীল ভিডিওর দিকে তাকাইতেছেন, একটাবার চিন্তা করেন যেই আল্লাহ আমাকে চক্ষু দিলেন, এই চক্ষু দিয়ে কি আমি কোরআনের দিকে তাকাইছি? সূরাতুল ফাতিহা থেকে নিয়ে আমার জীবনে কি মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এক খতম খতমে কোরআনের তিলাওয়াত করেছি? একটু চিন্তা করে দেখুন, আমাদের পায়ের গুনাহ রয়েছে, আমাদের চৌকের গুনাহ রয়েছে, আমাদের হাতের গুনাহ রয়েছে, আমাদের অন্তরের গুনাহ রয়েছে। গভীর অন্ধকারে যে আমরা জিনার কাজের মধ্যে লিপ্ত হই, আমরা মনে করি কেউ দেখে না। দেখেন তো একজন, তিনি হলেন কে? আরে জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সমস্ত গুনাহ আল্লাহ দেখেন, সমস্ত গুনাহ আল্লাহ দেখতেছেন। আমরা যে এই সমস্ত গুনার মধ্যে আমরা লিপ্ত রয়েছি, এই সমস্ত গুনাহ অন্ধকার না আলো? গুনাহ বলতেই অন্ধকার, অর্থাৎ সমস্ত গুনাহ অন্ধকার। এই অন্ধকার থেকে বাঁচতে হলে, চৌকের গুনাহ থেকে বাঁচতে হলে, হাতের গুনাহ থেকে বাঁচতে হলে, পায়ের গুনাহ থেকে বাঁচতে হলে, সুদ নামক গুনাহ থেকে বাঁচতে হলে, ঘুষ নামক গুনাহ থেকে বাঁচতে হলে, অন্তরের গুনাহ থেকে বাঁচতে হলে, জবানের গুনাহ থেকে যদি বাঁচতে হয়, তাহলে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ পন্থা অবলম্বন করার অবশ্যই আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? না খালি গুনাহ করতাম? ওই গুনাহ থেকে যত বাঁচা যায় ততই লাভ। কারণ গুনাহ যদিও আছে, আমরা কিন্তু নিষ্পাপ না, আমরা মাসুম না। গুনাহ থাকতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু গুনাহ থেকে বারবার ক্ষমা চাওয়া জরুরি। গুনাহ থেকে বারবার ক্ষমা চাওয়া জরুরি। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ এবং পন্থা যদি আমরা অবলম্বন করি, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর অন্ধকারের মধ্যে যেইভাবে আল্লাহর সাহায্য চেয়েছিলেন, অর্থাৎ আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আমি যেই কথাগুলো বলবো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। আমাদের এই পাঞ্জানাই বড় জামে মসজিদের মধ্যে গিয়ে যদি
আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই, নামাজের মধ্যে দাঁড়াবো, ইমাম সাহেবের পিছনে আমি ইক্তেদা করব। নামাজ পড়ার শেষে ফরজ নামাজ পড়ার পরে আমি সুন্নত পড়লাম, নফল পড়লাম, বিতিরের নামাজ আমি পড়লাম। নামাজ শেষ করার পরে আমি আমার একাকী হাত তুলে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা গফির লানা যুনুবানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা গফির লানা যুনুবানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাত তুলে যদি দোয়া করি আল্লাহুম্মা গফির লানা যুনুবানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। রব্বে কারীম গো, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ আমার মাফ করে দাও। ওয়ালি ওয়ালিদাইনা, আল্লাহ আমার মাতা পিতাকে মাফ করে দাও। মাতা পিতার দুয়ার ব্যাপারেও বিগত বছর এই মাহফিলেই এই আলোচনাটা করেছিলাম। মা বাবার হক এবং সন্তানের কর্তব্য, এবং সন্তানের হক মা বাবার কর্তব্য। নামাজ শেষ করে যদি হাত তুলে আমি দোয়া করি, আল্লাহ আমার মা বাবা দুনিয়ার মধ্যে নাই, আল্লাহুম্মা গফির লানা যুনুবানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি যদি আমার মা বাবার জন্য দোয়া করি, আমার স্ত্রীর মা বাবার জন্য যদি দোয়া করি, শ্বশুর শাশুড়ির জন্য যদি দোয়া করি, আত্মীয় স্বজনের জন্য যদি দোয়া করি, বন্ধু বান্ধবের জন্য যদি দোয়া করি, আর বলি আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, রব্বে কারীম গো, আল্লাহ মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, আল্লাহ মানুষ গুনাহ না করে তো বাঁচতে পারবে না, গুনাহ তো করতেই হবে। আল্লাহ গো, মানুষ তো গুনাহ করবে, আল্লাহ তুমি ক্ষমা করবা। রব্বে কারীম, আল্লাহ মানুষের খুসুসিয়ত হলো আল্লাহ গুনার কাজ করা, আল্লাহ তোমার বৈশিষ্ট্য হলো ক্ষমা করা। আল্লাহ তুমি তো গফফার, আল্লাহ তুমি তো গফুর। আল্লাহ গো, আমাকে মাফ করে দাও। হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দাও। আমার মাই বাবাকে মাফ করে দাও, আমার শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, আমার নানা নানিকে মাফ করে দাও, আমার মামা মামিকে মাফ করে দাও, আমার খালা মামাকে মাফ করে দাও। এমনই ভাবে হাত তুলে আল্লাহর কাছে আমরা এই দোয়া যদি করি আর বলি, আল্লাহ তোমার পয়গম্বর, আল্লাহ তুমি ওয়াদা করেছো, আল্লাহ গো ওয়াজের ময়দানে শুনেছি আমাদেরই একজন নাতি, একজন বাগনা, একজন বক্তা হাফিজ মাওলানা রাশিদুল ইসলাম ফারুকী বয়ান করেছিলেন, আল্লাহ আপনার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি ক্ষমা করেছিলেন আয়াতে কারিমার উসিলায়, খতমে ইউনূসের আয়াতের উসিলায়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বে কারীম, আল্লাহ তোমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গভীর অন্ধকার থেকে তুমি মুক্তি দিয়েছিলে। আমি হাতের গুনার অন্ধকারে রয়েছি, আমি পায়ের গুনার অন্ধকারের মধ্যে রয়েছি, আল্লাহ গো আমি জবানের গুনার অন্ধকারে রয়েছি, আল্লাহ মনের খাহেসাতের গুনার অন্ধকারে রয়েছি। রব্বে কারীম, আল্লাহ আমার নিয়তটাকে সহি করে, আমার দিলটাকে খালেস করে আল্লাহ তোমার কাছে আমি হাত তুলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোকে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচার, চৌকের হেফাজত করার তৌফিক দান করুন। আর হকের পক্ষে, ঈমানের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর রাসূল এবং সুন্নাহর পক্ষে আমরা থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে খেরা করে হই চয়। ঠিক কিনা বলেন? আজাজিল এসে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। এবার আসেন আমার মামারা, নানারা, যুবক ভাই এবং মুরব্বী বাবারা, আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ঘর আটখানা, রসুলের বাগান